সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের 24 পৃষ্ঠার 3.5 অংশ নিয়ে। আপনারা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাস সাজানো রয়েছে, প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন। In pairs or groups, first read the use of articles given in the box below, then fill in the gaps with appropriate articles a, an or the. In pairs or groups, জোড়ায় অথবা দলে, ফার্স্ট রিড প্রথমে পড়ে নাও, ইউজ অফ আর্টিকেলস আর্টিকেলের ব্যবহারগুলো প্রথমে জোড়ায় অথবা দলে পড়ে নাও, গিভেন ইন দ্য বক্স বিলো নিচের বক্সে দেওয়া আর্টিকেলের ব্যবহারগুলো প্রথমে জোড়ায় অথবা দলে পড়ে নাও। দেন ফিল ইন দ্য গ্যাপস তারপর গ্যাপগুলো শূন্যস্থানগুলো পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস যথোপযুক্ত আর্টিকেলগুলো, যেমন এ, এন অর দি, এ, এন অথবা দি, এ, এন অথবা দি, এই তিনটি আর্টিকেল দিয়ে যথোপযুক্ত আর্টিকেল দিয়ে আমরা কি করব, শূন্যস্থানগুলো পূরণ করব। আর্টিকেলের ব্যবহার সম্পর্কিত নিচের নোটটি পড়ো এবং সঠিক আর্টিকেল এ, এন এবং দি ব্যবহার করে নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। ইউজ অফ আর্টিকেল আর্টিকেলের ব্যবহার। প্রথম দেওয়া আছে ইনডেফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট আর্টিকেল। A is used before a noun that begins with a consonant sound. Example, a cat, a pen, etc. বলছে A is used, A ব্যবহৃত হয়, before a noun একটি নাউনের পূর্বে A ব্যবহৃত হয়, that begins যেটা আরম্ভ হয়, with a consonant sound যেটা কনসোনেন্ট ধ্বনি দিয়ে শুরু হয়, এরকম নাউনের পূর্বে এ ব্যবহৃত হয়। যেমন ক্যাট, এই সিটা হচ্ছে একটা কনসোনেন্ট, এই কনসোনেন্টের পূর্বে এ বসে। ফেন, ফেনের ফিটাও স্টার্ট হচ্ছে কনসোনেন্ট দিয়ে, এই জন্য কনসোনেন্টের পূর্বে এ বসে। অ্যান is generally used before a noun that begins with a vowel sound. Example, an apple, an egg, etc. An is generally used, an সাধারণত ব্যবহৃত হয় একটি নাউনের পূর্বে, that যাহা begins শুরু হয় with a vowel sound মানে একটা স্বরবর্ণ দিয়ে শুরু হওয়া নাউনের পূর্বে সাধারণত অ্যান ব্যবহৃত হয়। এক্সাম্পল উদাহরণস্বরূপ আছে অ্যান অ্যাপল, অ্যাপলের এ হচ্ছে আমার বাউল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, এই জন্য অ্যাপলের আগে আমরা অ্যান বসাবো। এগ, এগের ইটা হচ্ছে একটা বাউল সাউন্ড, এই জন্য এই বাউলের আগে আমরা অ্যান বসাবো। এক্সেপশনস, এখানে আবার ব্যতিক্রম আছে, যেমন আমরা বলেছিলাম কনসোনেন্টের পূর্বে এ বসে, আর বাউল যে শব্দ বাউল দিয়ে শুরু হয় তার পূর্বে অ্যান বসে, এটা হলো সাধারণ নিয়ম, কিন্তু এটারও কি ব্যতিক্রম আছে, এক্সেপশনস আছে। তো এক্সেপশনগুলো আমরা প্রথমটা দেখি। এ ইজ ইউজড বিফোর দ্য বাউল ইউ when it is pronounced and sounds as ইউ। বলা হচ্ছে এ ইজ ইউজড, এ ব্যবহৃত হয়, বিফোর বাউল ইউ, বাউল স্বরবর্ণ ইউ এর পূর্বে, খেয়াল করো স্বরবর্ণ ইউ এর পূর্বে এ ব্যবহৃত হয়। কখন? যখন, হয় যখন ইট ইজ প্রনাউন্স এটা উচ্চারিত হয়, অ্যান্ড সাউন্ডেড আওয়াজটা হয় অ্যাজ ইউ, ইউর মতো, অর্থাৎ যখন ইউর উচ্চারণটা ইউর মতো হয়, যেমন ইউনিফর্ম, ইউনিট, এখানে ইউর উচ্চারণটা ইউর মতো হচ্ছে, ইউর উচ্চারণটা কিসের মতো হচ্ছে, ইউর মতো, ইউর উচ্চারণ কি ইউর মতো, ইউজফুল, ইউনাইটেড, ইউনিক, এই জাতীয় শব্দগুলোর প্রথমে ইউ থাকলেও তার পূর্বে এ বসে, কারণ হচ্ছে এগুলোর ইউ সাউন্ডটা প্রথমে ইউ সাউন্ডটা ইউর মতো উচ্চারিত হয়। যদি হতো আমব্রেলা, আর1, তখন ইউর মতো উচ্চারণ হয় না, তখন আমরা এগুলোর পূর্বে অ্যান বসাবো। এখন যেহেতু এই শব্দগুলোর উচ্চারণ প্রথম বর্ণের উচ্চারণটা
ইউর মতো হয়, এই জন্য এক্সেপশন হিসাবে এখানে এন না বসে আমরা এ বসাবো। সিমিলারলি এ ইজ ইউজড বিফোর দ্য বাউল ও। বাউল ও এর পূর্বে এ ব্যবহৃত হয়। বাউল ও এর পূর্বে একইরূপ এ ব্যবহৃত হয় কখন? হয় যখন ইট ইজ প্রনাউন্সড অ্যাজ ওয়া, যখন ও এর উচ্চারণটা ওয়ার মতো হয়। যেমন আমরা দেখি এ ওয়ান স্টপ সার্ভিস, এ ওয়ান মেন পার্টি এক্সেট্রা। এখানে যে ওয়ানের উচ্চারণ ও এন ওন হওয়ার কথা, কিন্তু আমরা বলি ওয়ান, মানে ওর উচ্চারণটা ওয়ার মতো। এই জন্য তখন ব্যতিক্রম হিসাবে ও বাউল হলেও ওর পূর্বে এন না বসে এ বসবে। কি বসবে? এন না বসে এ বসবে। এন ইজ ইউজড বিফোর এ কনসোনেন্ট। কনসোনেন্টের পূর্ব এ বসে কখন? এটা কিন্তু ব্যতিক্রম বলছি। কনসোনেন্টের পূর্বে এন বসে ইফ, যদি দ্য ফার্স্ট এইচ অফ দ্য ওয়ার্ড ইজ সাইলেন্ট। একটা শব্দের প্রথমে এইচ আছে, এইচটা যখন সাইলেন্ট থাকে, নীরব থাকে, তার উচ্চারণটা হয় না, তখন তার পূর্বে এই যে এইচটা কনসোনেন্ট হলে এ হওয়ার কথা, তার পূর্বে তখন এইচ যখন উচ্চারণ হয় না, তখন এখানে এ না বসে এন বসে। যেমন উদাহরণ হিসেবে অনেস্ট লেখা আছে হনেস্ট, আমরা কিন্তু এইচের উচ্চারণটা করি না, আমরা ও থেকে উচ্চারণ করি, এইচটা সাইলেন্ট থাকে। অনেস্ট লেখা আছে হাওয়ার, কিন্তু আমরা পড়ি আওয়ার, অর্থাৎ এইচের উচ্চারণটা সাইলেন্ট থাকে, ও থেকে শুরু আওয়ার। এরকম এক্সেপশনের ক্ষেত্রে এইচটা কনসোনেন্ট হলেও তার পূর্বে এন বসে। এন ইজ ইউজড বিফোর সাম ওয়ার্ডস দ্যাট বিগিনস উইথ কনসোনেন্টস বাট হ্যাভ এ ভাউল সাউন্ড। হচ্ছে এন ইজ ইউজড, এন ব্যবহৃত হয় বিফোর সাম ওয়ার্ডস, কিছু শব্দের পূর্বে এন ব্যবহৃত হয়, দ্যাট বিগিন যেটা শুরু হয় উইথ কনসোনেন্ট ওয়ার্ড, কনসোনেন্ট ওয়ার্ড দিয়ে শুরু হয়, বাট হ্যাভ এ বাউল সাউন্ড, কিন্তু বাউল সাউন্ড রয়েছে। যেমন হি অর শি ইজ অ্যান এমএ মাস্টার্স অফ আর্ট। এই যে অ্যাব্রিভিয়েশনটা আছে, সংক্ষিপ্ত রূপটা আছে, এমটা আমরা কি লিখি? এম ও এম। এমটা যদি আমরা এভাবে বলি এম ও এম, তো এখানে এম এর উচ্চারণটা এর মতো, বাউলের মতো হয়েছে, এই জন্য এমটা কনসোনেন্ট হলেও এ না বসে এখানে এন বসে। যদি বলি এসপি, তাহলে এসটা কি লিখি? এস। যদি বলি এলএলবি, তা আমার প্রথম এলটা হচ্ছে কি? এল, অর্থাৎ এ বাউলের মতো হচ্ছে, তখনই আমরা এগুলোর পূর্বে এন বসাবো। যদি জিনিসটা হতো বিএসসি, বির উচ্চারণটা কিন্তু বি, বড় সুইকার বি, অর্থাৎ কনসোনেন্টের মতো আছে, এই জন্য এখানে এন না বসে এখানে এই বসবে। কিন্তু এগুলো কনসোনেন্ট হলেও এগুলোর প্রথম বর্ণের উচ্চারণটা বাউলের মতো হওয়ায় এরকম সংক্ষিপ্ত রূপ শব্দের পূর্বে আমরা তখন এন বসাবো। প্রথম কনসোনেন্ট থাকলেও যদি উচ্চারণটা বাউলের মতো হয় তখন এন বসাবো। এখন এখানে ডেফিনেশন অফ আর্টিকেল দেওয়া আছে। Be is used before specific singular or plural noun. I saw a boy in front of the gate. The boy was crying. The is used before a noun that is unique and does not have any alternative. The sun, the earth. অর্থাৎ একক বস্তু। দি ব্যবহৃত হচ্ছে একটা নাউনের পুরো, যেটা হচ্ছে ইউনিক, একক, অ্যান্ড ডাজ নট হ্যাভ এনি অল্টারনেটিভ, তাদের কোনো অল্টারনেটিভ। যেমন একটা সূর্য আছে, পৃথিবী একটা, তাদের কোনো অল্টারনেটিভ নাই। এই যে একক বস্তুর পুরো আমরা দিয়ে বসাবো। আবার কোনো কিছু স্পেসিফিক করে বোঝালে সিঙ্গুলার বা প্লুরাল নাউন, সেটা যদি স্পেসিফিক হয়, নির্দিষ্ট হয়, তখন সেগুলোর পূর্বে আমরা দিয়ে বসাবো। এখানে শূন্যস্থান। 52 মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে 52 মহিন, চ্যানেলের লেখার উপর ক্লিক করবে, তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে। প্লে লিস্টে ক্লিক করবে, প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পূরণ হিসাবে আছে এই হাসিব ইজ এ স্টুডেন্ট, এসটা হচ্ছে কনসোনেন্টের জন্য এ বসছে। হি হ্যাজ এ পেট, পিট হলো কনসোনেন্টের জন্য, তারপরে এ বসছে। নেমড মিনি, ইট ইজ এ ভেরি জেন্টেল। হিজ ফাদার ওয়ার্কস ফর দ্য গভর্নমেন্ট, সরকারি চাকরি করে, এটার অল্টারনেট নাই, এই জন্য এখানে দি। অ্যান্ড হিজ মাদার ইজ এ হাউস ওয়াইফ, এসটা হচ্ছে কনসোনেন্টের জন্য এর পূর্বে এ বসছে।
তারপরে হিজ গ্র্যান্ডমাদার ইজ অ্যান ওল্ড লেডি, ওটা হচ্ছে বাউল, বাউলের পূর্বে অ্যান্ড বসে। শি লিভস উইথ দ্যাম ইন দ্য হলিডেজ, ছুটির দিনে নির্দিষ্ট করে বলা হয়েছে এই জন্য দে অফেন গো টু ভিজিট নিউ, নতুন জায়গা, কোন জায়গায়, নতুন জায়গা নির্দিষ্ট, এই জন্য এখানে দিয়ে বসছে। হিজ ফ্যামিলি ইজ এ ইউনিক, দেখো ইউটা হচ্ছে বাউল, বসার কথা অ্যান কিন্তু বসেছে এ, কেন ইউর উচ্চারণটা ইউর মতো হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।